লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে লিপিঘরের ফন্ট ব্যবহার করে লেখা যায়। বিষয়টি সঠিকভাবে বুঝতে ও শিখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমত, কাইনমাস্টারের লিপিঘরের ফন্ট ব্যবহার করতে আমাদের তিনটি অ্যাপের প্রয়োজন। অ্যাপ তিনটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত, যে কোনো একটি ওয়েব ব্রাউজার। এখানে আমরা ব্যবহার করছি লেটেস্ট ভার্সনের ক্রোম ব্রাউজার। দ্বিতীয় যে অ্যাপটি আপনাদের লাগবে সেটি হচ্ছে জেড আর্কাইভার, কারণ আপনারা ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করার পর সেটি জিপ ফরম্যাটে থাকে। অনেকে জিপ থেকে আনজিপ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। জিপ আর্কাইভার ব্যবহার করে আমরা অনেক সহজেই জিপ ফাইল থেকে ফন্টের ফাইল অর্থাৎ টিটিএফ বের করে সেটিকে ব্যবহার করতে পারবো। যাদের ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজার অ্যাপ দিয়েই কোনো সমস্যা ছাড়া সঠিকভাবে জিপ ফাইল এক্সট্র্যাক্ট করে টিটিএফ ফাইল বের করা যায়, তাদের জেড আর্কাইভার অ্যাপটির কোনো প্রয়োজন নেই এবং অবশ্যই আমাদের প্রয়োজন কাইনমাস্টার অ্যাপটি। তিনটি অ্যাপের লিঙ্কই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখুন আমরা লিপিঘরের ওয়েবসাইটটি খুলেছি। এখান থেকে আপনার ইচ্ছা মতন যে কোনো একটি ফন্ট আপনি ডাউনলোড করুন। দেখুন এখানে ডাউনলোডে ক্লিক করলাম। উপরোক্ত বিষয়ে আমি একমত। আবার ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন ফাইল ডাউনলোডের একটি নোটিফিকেশন এখানে দিয়ে দিয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব জেড আর্কাইভারে। যেহেতু ক্রোম থেকে ফাইল ডাউনলোড করলে ডিভাইসের মধ্যে ডাউনলোড ফোল্ডারে গিয়ে সেটি সেভ হয়। চলুন আমরা জেড আর্কাইভার ওপেন করার পরে এখানে যে ফোল্ডারের লিস্ট দিয়েছে দেখুন এখানে ডাউনলোড ফোল্ডারটি আছে। আমরা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করি। ফোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফোল্ডারটি ওপেন হয়ে গেল। এখানে দেখুন হাসান ইচ্ছেগুড়ি ডট জিপ একটি জিপ ফাইল চলে এসছে। আমরা জিপ ফাইলের উপরে সিঙ্গেল ট্যাপ করব। করার পরে এখানে দেখুন ওপর থেকে 3 নম্বর অপশন যেটা দিয়েছে এক্সট্র্যাক্ট টু আর্কাইভ নেম, আমরা এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর দেখুন এখানে হাসান ইচ্ছেঘুড়ি নামে একটি ফোল্ডার চলে এসছে। তাহলে আমাদের জিপ ফাইল থেকে এক্সট্র্যাক্ট করে দেখুন আমরা ফাইল বের করতে সমর্থ হয়েছি। আমরা যদি এতে ট্যাপ করি আমরা দেখতে পারবো অ্যানসি ভি1, অ্যানসি ভি2 এবং ইউনিকোডের 3টি ফোল্ডার এবং একটি রিডমি ডট টিএক্সটি এসছে। কাইনমাস্টারে বাংলা লিখতে আমাদের যে ফাইলটি প্রয়োজন সেটি হচ্ছে ইউনিকোডের মধ্যে যে দুটি টিটিএফ আছে এ দুটি। তাহলে জেড আর্কাইভারের কাজ শেষ। এবার চলুন আমরা কাইনমাস্টার অ্যাপ ওপেন করি। আমরা কাইনমাস্টার অ্যাপ ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপ ওপেন করার পর কাইনমাস্টার অ্যাপে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ডিফল্ট ইমেজ নেওয়া আছে। এবার চলুন আমরা এতে টেক্সট অ্যাড করি। লেয়ারে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম। এবার আমরা এখানে লিখি। এখানে আপনার পছন্দের যে কোনো ইউনিকোড কিবোর্ড আপনি ইউজ করতে পারবেন। লেখা সম্পূর্ণ হওয়ার পর এখানে দেখুন এ নামে যে আইকনটি আছে এই আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ডিফল্ট যে ফন্টগুলি আছে সেই ফন্টের তালিকা দিয়েছে। এখানে দেখুন যোগ চিহ্ন অর্থাৎ প্লাস আইকনটি আছে। প্লাস আইকনে আমরা ক্লিক করব। করার পর আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়েছে। এখানে বাঁদিকে দেখুন যে নেভিগেশন প্যানেলটি আছে সেখান থেকে আমরা চলে যাব আমাদের ডিভাইস, অর্থাৎ আমার ডিভাইস যেহেতু রেডমি নোট 9 প্রো আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের যেতে হবে ডাউনলোডস ফোল্ডারে, কারণ ফন্টটি ক্রোম দিয়ে ডাউনলোড করার পর ডাউনলোডস ফোল্ডারের মধ্যে গেছিলো এবং আমরা জেড আর্কাইভার ব্যবহার করে ডাউনলোডেড ফন্টটিকে ডাউনলোডস ফোল্ডারের মধ্যেই জিপ থেকে ডিকম্প্রেস অর্থাৎ নর্মাল ফোল্ডারে এনেছিলাম। তাহলে আমরা ডাউনলোড ওপেন করি। ডাউনলোড ফোল্ডার ওপেন করার পর এখানে দেখুন একটি জিপ দেখাচ্ছে এবং আরেকটি ফোল্ডার দেখাচ্ছে। যেহেতু ইতিমধ্যেই আমরা জিপ থেকে ফোল্ডারে ডিকম্প্রেস করেছি সেজন্য জিপ ফাইল দিয়ে আমাদের এখন আর কোনো প্রয়োজন নেই। আমরা ফোল্ডারটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অ্যানসি ভি1, ভি2 এবং ইউনিকোড দেখাচ্ছে।
আমরা সরাসরি চলে যাব ইউনিকোড ফোল্ডারের মধ্যে। ইউনিকোড ফোল্ডারের মধ্যে দুটি দেখাচ্ছে, একটি ইটালিক এবং একটি নর্মাল। আপনার যদি প্রয়োজন হয় আপনি রেগুলার এবং ইটালিক দুটোই কাইনমাস্টার ইম্পোর্ট করতে পারেন। আমরা উদাহরণ দেওয়ার জন্য শুধুমাত্র রেগুলারটি ইম্পোর্ট করছি। unicode.ttf ফাইলটি আছে, সেটি আমাদের শুধুমাত্র ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। কাইনমাস্টার থেকে একটি কনফার্মেশন মেসেজ দিয়েছে, কমপ্লিট, ইউ ক্যান ফাইন্ড দ্য ইনস্টলড ফন্টস বাই গোয়িং টু ফন্টস মাই ফন্টস, অর্থাৎ আপনার ফন্টটি ইনস্টল করা সম্পূর্ণ হয়েছে। আপনি আপনার ইনস্টল করা ফন্টটিকে ফন্টের মধ্যে গিয়ে মাই ফন্ট সেকশনে পাবেন। আমরা ওকেতে ট্যাপ করি। ওকেতে ট্যাপ করার পর দেখুন মাই ফন্টসের মধ্যে চলে এসছে হাসান ইচ্ছেঘুড়ি ইউনিকোড। আমরা ফন্টটি সিলেক্ট করার পর টিক চিহ্ন ট্যাপ করি। দেখুন এখানে কিন্তু আমাদের টাইপ করা ফন্টটি সঠিকভাবে চলে এসছে। আমরা যদি এডিট করতে চাই এখানে সরাসরি টাইপ করতে পারি। আমরা আজকে শিখলাম কিভাবে সফলভাবে কাইনমাস্টার অ্যাপে লিপিঘরের ফন্ট ব্যবহার করে বাংলা লেখা যায়। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা লিপিঘরের ফন্ট ব্যবহার করতে কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছেন কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনাদের সমস্যার সমাধান করে দেব এবং অবশ্যই কমেন্টদাতাদের মেনশন করব। এরকম আরও নতুন নতুন প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও পরিচিত যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন তাদের সাহায্য করুন। আগামীতে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সকলে সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আসুন সকলে মিলে